আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। আজকে আমি দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন ঘরে বসেই, তাও আবার কোনো এনআইডি বা ছবি ছাড়াই। বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ইতিমধ্যেই। বিকাশ বা রকেট সহ এরকম অনেক মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার আছে বাংলাদেশে। ঠিক তার মতোই বিভিন্ন সার্ভিস নিয়ে বাংলাদেশে নতুন এসেছে নগদ। তৃণমূলের ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে ডাক বিভাগ এই সার্ভিস চালু করেছে। এই সার্ভিসের মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন। আপনারা জানেন যে নগদই প্রথম কোনো ব্যাংকে বা এজেন্টের দোকানে না গিয়ে ঘরে বসে নিজে নিজেই অ্যাকাউন্ট খোলার সিস্টেম শুরু থেকেই চালু করেছে। সেক্ষেত্রে স্মার্টফোনের মাধ্যমে এনআইডি কার্ড ও নিজের ছবি তুলে ভেরিফিকেশনের প্রয়োজন হয়। সম্প্রতি নগদ এটা চালু করেছে যে এনআইডি কার্ড বা ছবি তোলা ছাড়াই আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন নিজে নিজে ঘরে বসেই। এমনকি কোনো স্মার্টফোনের পাশাপাশি যে কোনো ফিচার ফোন বা বাটন মোবাইলেও সম্ভব। এখন আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন নিজে নিজে ঘরে বসে খুব সহজেই, কোনো প্রকার ছবি বা এনআইডি ছাড়াই। তার আগে বলেন এই ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আমার আপলোড করা এরকম আরো প্রয়োজনীয় ভিডিও আপনার আর মিস হবে না। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আসলে এই কাজটি সম্পাদন করা খুবই সিম্পল ও অল্প সময়ের ব্যাপার, কিন্তু যেহেতু আপনাদের সুবিধার্থে একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি, তাই এর সাথে অনেক আনুষঙ্গিক ও প্রাসঙ্গিক কথা বলতে ও অনেক অপশন দেখাতে হয় বিধায় ভিডিওটি একটু বড় হতে পারে। তাই ভালোভাবে বোঝার জন্য না টেনে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিচার ফোন বা বাটন মোবাইলে নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন একটি কোড ডায়াল করে, এবং স্মার্টফোনেও তা করতে পারেন ওই একই কোড ডায়াল করে অথবা নগদ অ্যাপের মাধ্যমে। এখন আমি একটি কোড ডায়াল করছি, সেটি হচ্ছে *167#। তবে এই মুহূর্তে শুধুমাত্র রবি ও এয়ারটেল গ্রাহকেরা এই সুযোগটি পাবেন। খুব শীঘ্রই অন্যান্য অপারেটর যেমন গ্রামীণফোন, বাংলালিংক বা টেলিটক গ্রাহকদের ক্ষেত্রেও এই সুবিধা চালু হবে। এটি ডায়াল করার পর এখানে লেখা আসছে সেট 4-digit পিন. By entering PIN, you are agreeing to share your NID information with Nagad, preserved at Robi and accepting terms and conditions. তার মানে হচ্ছে প্রথমেই বলতেছে যে 4 ডিজিটের একটি পিন সেট করতে, আর এটি করা মানে হচ্ছে যে আমি এগ্রি করতেছি তাদের সাথে যে এই যে মোবাইল নাম্বারটি দিয়ে আমি ডায়াল করেছি, এই মোবাইল নাম্বারটি তো অবশ্যই কোনো না কোনো এনআইডি দিয়ে কিনা। তো আমি যদি এখন এগ্রি করি তাহলে এই এনআইডির যত তথ্য আছে, ছবি, ঠিকানা, নাম বা সবকিছু চলে যাবে তখন নগদের কাছে। এখন আমি আমার পিন নাম্বারটি দিচ্ছি, তবে বলেনি 1 2 3 4 বা 1 1 1 1 বা 5 5 5 5 এই ধরনের কোনো ধরনের নাম্বার পিন হিসেবে নিবে না, এমনকি 4 3 2 1 এরকমও নিবে না। এরকম বাদে আপনাদের পছন্দনীয় যে কোনো 4 ডিজিটের পিন দিয়ে দিবেন। আমার পিনটি দিলাম, এবার সেন্ডে ট্যাপ করলাম। এবার সে একই কথা বলছে, এখন এন লিখতে হবে। এন মানে হচ্ছে নেক্সট। আমি এগ্রি করছি, এবার সেন্ডে চাপবো। এবার কনফার্ম করতে বলছে সেই পিনটি, যেই পিনটি আগে দিয়েছি, আবার একই রকম পিন দিয়ে আবার সেন্ডে চাপবো। সেট পিন সাকসেসফুল, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন SMS। এই যে দেখুন আমার একটি SMS চলে এসেছে। এখানে লেখা আছে কংগ্রাচুলেশন, নাও ইউ আর এন্টাইটেলড টু ইউজ অল অ্যাডভান্স সার্ভিসেস অফ নগদ। ফর মোর ইনফরমেশন প্লিজ কল 16167। এবং আরেকটি SMS এসেছে, লেখা আছে যে ইউর পিন সেট আপ হ্যাজ বিন সাকসেসফুল অ্যান্ড ভার্চুয়াল কার্ড নাম্বার ইজ, একটি কার্ড নাম্বার দিয়েছে ভার্চুয়াল। ডু নট শেয়ার ইউর পিন উইথ আদার্স। ফর মোর ইনফরমেশন কল করতে বলছে 16167-এ। দ্যাট মিনস আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এবার যদি আমি আবার *167# ডায়াল করি, এই যে দেখুন এবার বিভিন্ন অপশন এসেছে, তার মানে হচ্ছে আমার নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে ট্রানজ্যাকশন করতে পারবো, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ। এবার যদি 7 নম্বরে আছে মাই নগদ, এটিতে যদি যাই দেখুন দেয়া আছে ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট। আমি ব্যালেন্স যদি দেখি সেই ক্ষেত্রে আবার আমার পিন নাম্বারটি দিতে হবে। তো এই মুহূর্তে আমার ব্যালেন্স দেখাচ্ছে 0।
তো এইভাবে এখন থেকে আমি আমার ট্রানজ্যাকশন করতে পারি এই কোডটি ডায়াল করে। এখন থেকে আপনি ইচ্ছা করলে আপনার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে যেহেতু, আপনি স্মার্টফোনের মাধ্যমে নগদের অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে সেখানে আপনার মোবাইল নাম্বার এবং পিন দিয়ে লগ ইন করে অ্যাপের মাধ্যমেও আপনি ট্রানজ্যাকশন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানাতে চান অথবা জানতে চান, এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।